ভরা বর্ষায় আমরা 6 বন্ধু মিলে ও 2 বন্ধুর ফ্যামিলি অ্যান্ড বাচ্চা নিয়ে বেরোলাম বাইক রাইডে। কোথায়? ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচি এবং নেতারহাট ভ্রমণ করতে। তো চলো বন্ধুরা, দেরি কিসের, গল্প শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেগায়ন রাইডার্স। বন্ধুরা, বলতে পারো নেপাল থেকে আসার পর আমাদের সেইভাবে রাইড হচ্ছিল না। অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, কিন্তু কারণবশত আমাদের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছিল না। তো ফাইনালি অনেক দিন পর, মানে প্রায় বলতে পারো 4 মাস পর আমরা এই ট্রিপের জন্য আর কি রেডি হয়েছি। আর এই ট্রিপটার ক্রেডিট হচ্ছে অনলি অমিতেন্দুদার জন্যই এটা পসিবল হয়েছে। আর এই ট্রিপে আমরা একা যাচ্ছি না, তোমাদেরকে বলে দিই, এই ট্রিপে আমাদের সাথে যাচ্ছে আরও 6 জন। তো তাদের সাথে আমি আলাপ নিশ্চয়ই করাবো রাইড, মানে রাস্তাতে। আর এই ট্রিপটার অল ক্রেডিট গোস টু ওয়ান অ্যান্ড অনলি অমিতেন্দুদা। তোমার জন্যই ফাইনাল আমরা যেতে পারছি। তো বন্ধুরা, আর দেরি কিসে, আর তোমাদেরকে দেখিয়ে দিই, অলরেডি আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে। এই যে আমাদের লাগেজ তোমরা দেখতেই পাচ্ছ। আর কি, এবার আর কয়েক ঘন্টা বাকি, তারপরেই আমরা বেরোবো। আজকে আমাদের রাইড হতে চলেছে কলকাতা টু নেতারহাট। আর এই ট্রিপটা মানে আশা করি খুব দারুণ হতে চলেছে। আর এটা হচ্ছে আমাদের মনসুন ট্রিপ। এখান থেকে মিট করছি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর থেকে আমরা রাইডটা স্টার্ট করব 12:30টায়। সবাইকে বলেছি ওখানেই মিট করতে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। এই যে এখন সব লাগেজ প্যাকিং চলছে, মোটামুটি প্রায় হয়ে এসছে, কিছুটা একটু বাকি আছে, সেটাই চলছে এখন। রেনকোট চলছে, রেনকোট একটা পরানো আছে, তার উপর আরেকটা ডবল রেনকোট পরানো হচ্ছে ডবল সেফটির জন্য। এই যে আমাদের পক্ষীরাজ একদম সুন্দরভাবে তৈরি। এই পক্ষীরাজের চালক। তো বন্ধুরা, আমরা এখন দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডের সামনেটা। তো এখানে আর কি সবাই আর কি এসে মিট আপ হবে। অলরেডি অনেকে চলে এসছে, এখনও একজন বাকি আছে। সে এলেই আমরা রাইডটা শুরু করব। আর আরেকজন আমাদের সাথে অ্যাডিং হচ্ছে, সে আসছে ভুবনেশ্বর থেকে। তো সে আমাদের সাথে অন দ্য ওয়ে কোথাও একটা মিট করে নেবে। তো আসো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই কারা কারা আজকে যাচ্ছে। এটা হচ্ছে পিন্টুদার বাইক, এটা হচ্ছে বেলেনি 400। এটা হচ্ছে তোমরা সবাই চেনো পার্থবন্ধু সবার। এই যে পার্থবন্ধু সবার, এটা হচ্ছে তার বাইক 160 সিসি। এটা হচ্ছে আমার পক্ষীরাজ, এই যে। আর এই হচ্ছে অমিতেন্দুদার বাইক, এটা হচ্ছে অমিতেন্দুদার বাইক 110 সিসি রেডিয়ন 110 সিসি। এই হচ্ছে অমিতেন্দুদা, যার জন্য ফাইনালি ট্রিপটা হচ্ছে। এই হচ্ছে পিন্টুদা, এটা হচ্ছে অমিতেন্দুদার মিসেস বৌদি। আর এটা হচ্ছে অমিতেন্দুদার ছেলে। হাই করে দে, হ্যাঁ লজ্জা পাচ্ছে। এটা তো আমার অর্ধাঙ্গিনী। আর এই হচ্ছে পার্থবন্ধু সবার। আমার ব্লগে কে একজন কমেন্ট করেছিল আমাদের দুজনকে একসাথে দেখা যাচ্ছে না, এখন আমার নামটা মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি পার্থ বলে একজন হবে। তো তুমি যখন আমার ব্লগ দেখো অ্যাজ ইউজুয়ালি, এই যে এসে গেছে পার্থবন্ধু সবার, আবার রাইড হচ্ছে একসাথে। তো চলো এবার রাইডটা শুরু করা যাক। আরেকজন অনেক রাইড হবে, একসাথেই হবে, অনেক রাইড হবে, সবে তো শুরু হলো না। ও বলেছিল যে তোমার সাথে অনেকদিন পার্থদাকে দেখতে পাচ্ছি না, তো সেটাই আর কি আজকে সেটা আর কি ফুলফিল হচ্ছে। তা আমরা এই যে রাইডটা যেটা করছি, রাঁচি নেতারহাটের রাইডটা, যেটা আমাদের হচ্ছে 4 নাইট 5 ডেজ। তো এই রাইডে আমার সাথে পার্থবন্ধু সবার আছেই। আর সে মনে হয় তোমারও হয়তো চ্যানেল, হয়তো তার হয়তো ফলো করা আছে। ফাইনালি অরিজিৎ এসে পৌঁছেছে, এবার আমরা রাইডটা শুরু করব। বন্ধুরা, এই যে আমাদের ফাইনালি রাইড স্টার্ট হলো। তো অবভিয়াসলি আমরা এখান থেকে রাইড স্টার্ট করলাম দক্ষিণেশ্বর মায়ের নাম নিয়ে। জয় মা দক্ষিণেশ্বরের মা, সাবধানে আমাদেরকে নিয়ে চলো। জয় বড় মা, জয় শিব দুর্গা, হর হর মহাদেব, জয় বজরং বলি। আমরা এই রাইড শুরু করলাম। আর এই অন্ধকারে তোমাদেরকে আর কি দেখাবো, আলো ফুটলেই তোমাদের সাথে কথা হবে। এখন লিড আমি দিচ্ছি,
আর টেলে আছে পাত্ররা। তো চলো যাওয়া যাক। রাত 3টে বাজে আর আমরা এই 5টা বাইক মিলে এখন লোধাছড়ি পার করছি। একটা আলাদাই অ্যাডভেঞ্চার লাগছে, আলাদাই মজা লাগছে। জঙ্গল, লোধাছড়ি জঙ্গল তোমরা অনেকেই জানো। তো বন্ধুরা এখন ভোর 3টে বাজে আর আমরা এখন 5টা বাইক মিলে লোধাছড়ি জঙ্গল পার করছি। মানে বলতে পারো এখন আমরা দাপিয়ে বেড়াচ্ছি, লোধাছড়ি জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছি এখন। এই যে পরপর দেখতেই পাচ্ছ 4টে আর আমাকে নিয়ে 5টা বাইক, এখন আমরা একসাথেই যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এখন ভোর প্রায় 5টা 10 বাজে। এখন আমরা যা ঢুকবো জামশেদপুর, আর এখান থেকে 85 কিলোমিটারের মতন বাকি। একটু আগে একটা মাইল ফরক পড়েছিল, তো সেখানে আর কি দেখার, তো একটু আগে একটা মাইল ফলক পড়েছিল, সেখানে দেখলাম জামশেদপুর এখান থেকে এখনো 85 কিলোমিটার বাকি। আর আমরা খুব সুন্দর এখনো পর্যন্ত রাইড করছি, কারোর কোনো রকম অসুবিধা কিছু হচ্ছে না। আর এবার আমরা একটা ব্রেকফাস্ট পয়েন্টে দাঁড়াবো, কারণ অনেকক্ষণ ধরে আমরা রাইড করছি সেই রাত থেকে। তো ওখানে একটুখানি ফ্রেশ হবো, দিয়ে তারপর আবার আমাদের রাইডটা শুরু করব। আর জামশেদপুর থেকে আরো 150 থেকে 170 কিলোমিটার ডিস্টেন্স হবে আমাদের নেতারহাটের। তো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব ঢুকে যাওয়ার। এখনো পর্যন্ত আমরা প্রত্যেকটা রাইডারই কন্টিনিউয়াস চালাচ্ছি, তো সেই জন্য একটা বড় আমাদেরকে ব্রেক নিতে হবে। আর সাথে একটা বাচ্চাও আছে, তো সেই কারণে আমাদেরকে একটা বড় ব্রেক, অনেকক্ষণ ধরে আমরা সারা রাত ধরে চালিয়েছি। তো এখন আমরা একটা ধাবা দেখছি, যদি কোনো ধাবা দেখি ভালো দেখে খোলা আছে, তাহলে সেই ধাবায় গিয়ে আমরা একটুখানি ফ্রেশ হব আর ব্রেকফাস্টও করব। তো চলো বন্ধুরা, আর আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর অনেক দিন পর আমরা প্রায় বলতে পারো নেপাল থেকে আসার পর আমাদের সেইভাবে কোনো রকম রাইড হয়নি। তো নেপালের পর বলতে পারো এটাই হচ্ছে আমাদের মনসুন রাইড, আর এটাই হচ্ছে আমাদের 5 দিনের রাইড। মানে আর একটা বড় রাইড বলতে পারো, যেটা হচ্ছে আমাদের রাঁচি নেতারহাট ট্রিপ। আর কি, চলো যাওয়া যাক, আবার ব্রেকফাস্ট পয়েন্টে গিয়ে কথা হচ্ছে। আর এই যে সুন্দর ট্রানজিশনটা দেখো, এই যে ভোরের আলো ফুটছে আর চারিদিকে দেখো গ্রিনারি, আর তার সাথে একটু ফগি ওয়েদার, খুব সুন্দর লাগছে। আর কি, চলো। কি হলো, কি হয়েছে? এবার ব্রেকফাস্ট পয়েন্টে বানাবো, ব্রেকফাস্ট পয়েন্ট, চলো টানো। আচ্ছা, আমাদের দিনের 6 নম্বর টোল হবে, যদি ভুল না করে থাকি। আমরা জাস্ট টোলটাকে পার করে এখানে এসে একটু দাঁড়ালাম। এই যে পরপর আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে, একটুখানি টি ব্রেক নেওয়া হচ্ছে। তারপরে এখানে ছোট্ট করে টি ব্রেক নিয়ে নিই, অনেকক্ষণ ধরে আমরা কন্টিনিউ গাড়ি চালাচ্ছি বলে। আর তারপরে আমরা একটা ব্রেকফাস্ট পয়েন্টে গিয়ে ভালোভাবে ব্রেকফাস্ট করব। আর এখানে আদার্স কিছু বাইকাররাও এসছে, তার সাথে আলাপ হলো। তো ওরা ওইদিকে আর কি বাইকগুলো রেখেছে, সবাই এখন টি ব্রেক নিচ্ছে। এটা আমার এখানে হাই করে দাও। এতক্ষণ রাইড করে কেমন মজা লাগছে? আমি করে আসবো বলো স্ক্রিনে। ও চা খাচ্ছি না কেন? না বাদেই খাবো। এই তো এদিকে অর্ধাঙ্গিনী বসে আছে, বৌদি আছে। অর্ধাঙ্গিনী কিছু বলো। লাল চা খাওয়া হচ্ছে। এটা মনে হচ্ছে দলমা হবে, আমি শিওরলি বলতে পারছি না। এই জঙ্গলটা হচ্ছে মেবি, আমি এখনো তো ঘাটশিলা অবশ্য ক্রস করিনি, তো আমি এক্সাক্ট বলতে পারবো না। এটাও একটা জঙ্গল। লোধাছড়ি তো রাত্রিবেলা ক্রস করা হয়ে গেছে, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা আরেকটা জঙ্গল ঘাটশিলার আগে। দেখা যায় ঘাটশিলার
আগে তো দলমা পড়ে বলে আমার মানে মনে পড়ছে না। অনেকদিন আগে ঘাটশিলা এসেছিলাম, দলমা পড়বে, দলমা ফরেস্ট পড়বে, জামশেদপুর ঢোকার আগেই পড়বে দলমা। দেখা যাক কি হয়। তো চলো যাওয়া যাক। আর চারিদিকে দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা, এই দেখো কি সুন্দর ওয়েদার, পুরো গ্রিনারি ভর্তি, দারুণ লাগছে। এই যে ভোরবেলার টিলা পাহাড়ের সাথে দেখো মেঘ জড়ো হয়ে আছে, কতটা বুঝতে পারছো ক্যামেরায় জানি না, বাট আমি খোলা চোখে ভালোই দেখতে পাচ্ছি। এই যে দেখো পাহাড় আর মেঘ, কি সুন্দর একটা বিউটি লাগছে। সামনে দুখানা টিলা পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, দারুণ বিউটি। আর এই বর্ষাকালে ঝাড়খণ্ডে আসার একটাই আমরা আর কি ড্যামস ফলস যা যা আছে সেইগুলো আর কি আমরা আর কি ঘুরবো। তো সেইগুলো আমরা সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা, এটা হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, দলমা পাহাড়। আর এই যে ফ্লাইওভারটা দেখছো, এর নিচ দিয়ে এলিফ্যান্ট করিডোর করা আছে। এটা নিচ দিয়ে, এই ফ্লাইওভারের নিচ দিয়ে আর কি পার করে এলিফ্যান্ট। এই হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি জামশেদপুর পার করে। এই একটা ধাবা পেয়েছি অনেক কষ্ট করে। এই ধাবাটার নাম হচ্ছে মঞ্জিত ধাবা। মঞ্জিত ধাবাতে আমরা ফাইনালি এসছি, এখানে একটু ব্রেকফাস্ট করব। আর আমাদের সাথে একজন যে আসছে তার জন্য ওয়েটও করছি। এই যে সবাই এখন টায়ার্ড, 300 কিলোমিটার চালিয়ে সবাই এখন টায়ার্ড, এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে মাস্টার লে এখন ঘুমোচ্ছে। অর্ধাঙ্গিনী। বন্ধুরা, এই যে ব্রেকফাস্টে এসছে পনির পরোটা, একটু টমেটো সস, চিলি সস আর অনিয়ন, সবাই খাচ্ছে। এই ব্রেকফাস্ট করে বেরোলাম। এখন আমরা যাব এখান থেকে 110 কিলোমিটারের মতন একটা মোড় পড়বে, সেই মোড়ের নামটা আমি ঠিক জানি না। সেই মোড়টা থেকে আমাকে আর কি লেফট সাইড নিতে হবে, কেন রাইট সাইড চলে যাচ্ছে রাঁচি। তা আমরা যেহেতু রাঁচি যাবো না বলে রাঁচিকে বাইপাস করে আমরা আর কি লেফট সাইড থেকে নেতারহাটে বেরিয়ে যাব। তা এখনো পর্যন্ত এখান থেকে নেতারহাট আমাকে দেখাচ্ছে 250 কিলোমিটারের মতন, 250 কিলোমিটার। আর দেখা যাক কখন গিয়ে আমরা হোটেলে পৌঁছাই। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, সারা থাকো, দেখতে থাকো মেঘাউন্ড রাইডার। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগছে। ও দারুণ ভিউ। এক ঘর। এখানে হচ্ছে 98 টাকা লিটার পেট্রোল। দেখি কতটা নেওয়া যায়। 700। জিও পেট্রোল পাম্প থেকে ভরাই বেটার। বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, আমরা একদম স্ট্রেট আসছিলাম, একদম লোধাসুরি হয়ে জামশেদপুর হয়ে টুয়ার্ড রামপুর বলে একটা প্লেস পড়বে, গোলচক্কর। রামপুরের এটা হচ্ছে গোলচক্কর, সেই পয়েন্টটা। এই পয়েন্ট থেকে স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে রাঁচি। আর আমরা ওই মোড় থেকে বাঁদিক নিয়ে এলাম টুয়ার্ড নেতারহাটের দিকে। আর এখন আমরা এখানে দুজনে এসে পৌঁছেছি, আর একজন একটু এগিয়ে গেছে, আরও 3 জন আমাদের পিছনে আছে। আমাদের আরেকজনের যার আসা কথা ছিল তার সাথে রাস্তায় মিট হয়ে গেছে, তো বাকি 2 জনের সাথে। তো সেই কারণে ওনারা একসাথে আসছে, আমরা একটু আগে একটু এখানে এসে
একটুখানি দাঁড়াচ্ছি, মানে একটুখানি দাঁড়ালাম, একটু রেস্ট ফ্রেস্ট নেবো, ওরা আসুক, তারপর আবার আমাদের রাইড শুরু করব। আর এখান থেকে নেতারহাট মোস্ট প্রবাবলি আমি এক্সাক্ট বলতে পারবো না, তাও আমি বলছি গুগল ম্যাপ ওয়াইজ এখনও বলছে 180 কিলোমিটারের মতন বাকি আছে নেতারহাট ঢুকতে। এখন সকাল বাজে প্রায় 11টা। তো আমরা দেখি কতক্ষণে পৌঁছতে পারি, মিডিলে লাঞ্চেরও ব্যাপার আছে, তো দেখা যাক কি হয়। তো যে আমার অর্ধাঙ্গিনী বসে আছে এখানে, কি অবস্থা, সব ঠিক আছে? এখনো পর্যন্ত কত কিলোমিটার তুমি কভার করলে? 550 থেকে আর ধরো 150 বাকি, ধরো তাহলে কত, 400 কিলোমিটার কভার হয়ে গেছে। 400 একটু বেশি হবে। এখন তো রেস্ট নিচ্ছি। বন্ধুরা, রামপুর থেকে আমরা লেফট নিয়ে এখন আমরা সোজা এগোচ্ছি। এখন একটা জায়গা দেখবো যেখানে লাঞ্চটা আমরা সারতে পারি। এই যেখানে দেখো সব লেখা আছে, আর এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে এখনো নেতারহাট 180 কিলোমিটারের মতন বাকি আছে। আর আমরা এখানে একটা হোটেল পেয়েছি খুবই কাছে, ওখানেই ভাবছি লাঞ্চটা সেরে নিই। মানে আমরা আগে যে হোটেলটায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম ওটা অ্যাজামসা মানে সেরকম মানে ভালো ছিল না বলে আমরা কেউ সেরকম ভাবে খেতে পারিনি, তো সেই জন্য এখানে একটুখানি ভালো করে খাবো। এই একটা ধাবা দেখতে পেয়েছি, এইখানে ব্রেকফাস্টটা সারবো, প্লেগ্রাউন্ডও আছে আর কি। রেস্টুরেন্ট, এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। এখন 12টা বাজে, একদম পারফেক্ট লাঞ্চ টাইম। আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন কষা, পনির বাটার মশলা, তন্দুরি রুটি আর ভাত আমার অর্ধাঙ্গিনীর জন্য। আর হোটেলটার নাম হচ্ছে সাউথ হাওয়া। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে এসি এনভায়রনমেন্ট, আমরা এসির মধ্যে আছি। চলো খাওয়া শুরু করা যাক। নেতারহাট যেতে যেতে এই রাস্তাটা পড়লো, কি সুন্দর ভিউ। আমরা ঘাগড়া মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, এখানে বৃষ্টি আসবে। মনসুন রাইডে বেরিয়েছি আর বৃষ্টি হবে না, এই দেখো মেঘ ডাকছে, ঝড় উঠেছে। এখন ঝড় উঠেছে, ভালো মতন ঝড় উঠেছে পুরো। আগে একটা বৃষ্টি পেয়েছে, এলে মোটর ব্লক করতে পারিনি আর। এখন আমরা দাঁড়িয়ে আছি ঘাগড়া মোড়ে, আর এখান থেকে নেতারহাট ওই যে ওখানে লেখা আছে 55 কিলোমিটার এখান থেকে নেতারহাট। এই যে আমাদের দুটো বাইক এখন ভিজছে। আমরা এই নেতারহাট যেতে যেতে এই একটা সুন্দর ভিউ দেখতে পেয়েছি, আর আমরা অলরেডি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতেই অবস্থা, সেই জন্য মোটো ব্লগও করতে আর পাচ্ছি না। আর এই হচ্ছে নেতারহাটের সেই ফেমাস, এই যে 1 2 3 4 5টা হিলস। তো চলো, আর কিছুটা রাস্তা বাকি, হোটেল যে পথ, আর মোটামুটি কত হবে, প্রায় 47 মিনিট, 26 24 কিলোমিটার, 24 কিলোমিটার মতো আর বাকি আছে, তারপর হোটেলে গিয়ে দেখা হচ্ছে। নাম্বার H5। ঢুকেই বেডের পাশে সাইড টেবিল, খুব সুন্দর ডেকোর করা, ফল সিলিং করা। ডান দিকে আছে রাখার জায়গা, জিনিসপত্র রাখতে পারবেন। একটা ওয়ার্ড্রপের মধ্যে কম্বল দিয়েছে, কারো যদি কম্বল লাগে কম্বল আছে, টিভি আছে, এসি আছে। এখানে বসে টি টেবিলের মতো আছে, টি টেবিলে আছে এখানে বসে চা টা খাওয়ার জন্য।
এখানে আয়না আছে সাজগোজের জন্য, সুন্দর ড্রেসিং টেবিল। আর এটা হচ্ছে ব্যালকনি। এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। হচ্ছে ব্যালকনি। আর এটা হচ্ছে ওয়াশরুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। গিজার আছে, কোমোড, বেসিন, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বালতি মগ দিয়েছে, এমনকি ঘরে পড়ার জন্য একটা চটিও দিয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের বেড, খুব সুন্দর সাজানো। এই হচ্ছে আজকে আমাদের রুম ট্যুর, নেতারহাটের রুম ট্যুর। ও বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকে সারাদিন আমাদের কি কতটা ধকল গেছে। তো এই হোটেলটার নাম হচ্ছে রয়্যাল হিল ক্লাউড। আমি এই হোটেলের ইনফরমেশান পরের ব্লগে দেবো। আর এখন এই ফ্রেশ হয়ে জাস্ট চায়ের চুমুক দিচ্ছি, এরপর ডিনার করব, করে শুয়ে পড়বো। বলো তোমার কি অবস্থা? প্রায় 600 কিলোমিটারের মতনই আর কি রাইড হলো। আর পাহাড়ের তো মানে আমরা যখন উঠছিলাম বৃষ্টি পড়ছিল, আর মনে হচ্ছিল যেন সেই মাঙ্গানের মতন সেই রাইড, সেই সিকিমের কথা মনে পড়ে যাচ্ছে। যেমনভাবে মানে মনসুন রাইডে যেমনভাবে পাহাড়ে বৃষ্টিতে কি হয়, আর এইসব জায়গায় নির্মিত ওয়াটারফলের জন্য নাম করা জলপ্রপাতগুলো, মানে ঝর্ণাগুলো যে হারে মানে আসছে, ঝর্ণাগুলো দেখেই ভয় লাগে। মানে কেদারনাথে হওয়ার সময় যেমন অবস্থা হয়েছিল, সব ভেসে গেছিল, মানে ওরকম ধরনের ঝর্ণাগুলো নামছো করতে পাহাড়ের গায়ে একটা এত আওয়াজ, যদি গা শিখে উঠছে। সেই ব্লগে তোমরা ভিডিওতে দেখতেই পারবে, সে দেওয়াই হবে। তো সব কিছু মিলিয়ে ভালোই এক্সপিরিয়েন্স, ভালোই লাগতো। আবার পাইন গাছ দেখলাম, ভালোই লাগতো দেখতে। বেশ মেঘলা হয়ে গেছিলো, অন্ধকার নেমে এসেছিলো, সব কিছু নিয়েই ভালো লেগেছে। আর এখানে এই যে অনিয়ন পকোড়া অর্ডার করা হয়েছে, এবং অনিয়ন পকোড়া সাথে চা খাওয়া চলছে অর্ধাঙ্গিনী। আরেকবার বলো। আসলে খুব টায়ার্ড হয়ে গেছে, কাল থেকে এতটা জার্নি করা হয়েছে, ভীষণ টায়ার্ড। এখন খাওয়া দাওয়া করে বেশি বড় করছি না। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো টাটা।